হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 7ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় JILT কে লিখছে AZCK। তাহলে JILT এটাকে লিখছে কি AZCK। তাহলে J কে লিখছে A। J কত নম্বরে আছে দেখো, J আছে 10 নম্বরে, তাকে লিখছে A, মানে 1 নম্বরে J আছে। তাহলে কতটা কি হচ্ছে, এগোচ্ছে, কত ঘর এগোচ্ছে দেখো, 10 থেকে 1 এ গেছে মানে 9 ঘর এগোচ্ছে, মানে -9। আচ্ছা, আমি পরেরটাকেও দেখি, আরেকটা কি দিয়ে দিয়েছিল, JYBJ, এটাকে লিখছে কি QPSA। QPSA। তাহলে জেড ছিল কত নম্বরে, জেড ছিল 26 নম্বরে, সেখান থেকে কিউ, কিউ কত নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে 26 থেকে 17 যাচ্ছে, মানে এক্ষেত্রেও -9। তার মানে দেখো এই অপশনেও যেই যেই যাচ্ছে, মানে প্রথম যেই ওয়ার্ডটা দিয়েছিল তাতেও যে -9 হলো, পরেরটাতেও -9 হলো, তার মানে এই করেই এগোবে। তাহলে আমার যে অ্যান্সার হবে YXAI, তাহলে এরও কি হবে, এরও -9 হবে প্রথমেটা। তার মানে ওয়াই কত নম্বর আছে, ওয়াই আছে 25 নম্বরে, তাই 25 থেকে -9 করলে কত নম্বর হবে, 16 নম্বরে যে আছে সে হবে, মানে পি বসবে। আচ্ছা, তারপরে দেখো আই থেকে জেড করছে, আই আছে 9 নম্বরে, সেখান থেকে জেড, তাহলে 9 থেকে 9 ঘর এগালেই দেখো তারপরে জেডটাকে পাবো আমি, তাহলে এক্ষেত্রেও -9 হচ্ছে। তাহলে এক্ষেত্রেও ওয়াই থেকে পি, মানে এক্ষেত্রেও -9 হচ্ছে। তাহলে এক্স থেকে -9 করতে হবে, এক্স আছে 24 নম্বরে, 24 থেকে -9 মানে কি 15 নম্বরে যে আছে সে হবে, মানে ও হবে। তাহলে পি এর পরে ও হবে। এবার আমি যদি অপশন গুলো একটু খেয়াল করি, দেখো বি নম্বর অপশনেও পি এর পরে ও নেই, ডি নম্বর অপশনেও পি এর পরে ও নেই, এ আর সি নম্বর অপশনে পি এর পরে ও রয়েছে। তারপরে যদি আমি দেখি, এল কে লিখছে সি, এল আছে 12 নম্বরে, তাকে লিখছে সি, মানে 3 নম্বরে, এক্ষেত্রেও -9 করছে। তার মানে আমার যে অ্যান্সার হবে তারও এ থেকে আরো -9 করবে। তাহলে এ থেকে -9 যদি করে, তাহলে কোন দিকে যাবে, তাহলে হবে হচ্ছে এ কে আমি ধরতে পারি 1 নম্বরে রয়েছে, তো তাহলে 1 কে আমি ধরতে পারি 26 যোগ 1 মানে 27 ধরতে পারি। তাহলে 27 থেকে -9 করলে কি হবে, 18 নম্বরে যে আছে সে হবে, মানে কে আছে, আর আছে। তাহলে তারপরে 3 নম্বর অপশনে কি হবে, মানে এ থেকে 9 ঘরে গেলে কি হবে, আর হবে। মানে দেখো এই সি অপশনটাতে দেখো পিও আর আছে, বাকি প্রথমটাতে তো পিও জেড আছে, তাহলে হবে না, তার মানে সি নম্বর অপশনটাই হবে। বাকিটুকু আর করার আমার দেখার দরকার নেই। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় AGED কে লিখছে 7613। তাহলে AGED এটাকে লিখছে কি 7613। আর কি EARG এটাকে লিখছে 1236। আচ্ছা, এই ওয়ার্ড গুলো যদি খেয়াল করো, তাহলে দেখো ওয়ার্ড গুলোর মধ্যে কোন কোন লেটার কমন, দেখো ই দুটো ওয়ার্ডের মধ্যেই আছে, জি দুটো ওয়ার্ডের মধ্যেই আছে, আর এ দুটো ওয়ার্ডের মধ্যেই আছে। আর লেটার গুলো যদি, এই সংখ্যাগুলো যদি দেখো, তাহলে কি কি কমন আছে দেখো, 6 দুটোর মধ্যেই আছে, 3 দুটোর মধ্যেই আছে, আর 1 দুটোর মধ্যেই আছে। তার মানে যে উপরের যে লেটার গুলো কমন পেয়েছে, মানে এ, জি আর ই, এদেরই কোড হবে 6, 1 আর 3, মানে এর কোড 6 হতে পারে, 1 হতে পারে, যে কোনো একটা হবে, মানে এই তিনটের কোড এই তিনটে মিলিয়ে হবে। তাহলে দেখো আমাকে বের করতে বলেছে আর এর কোড, তাহলে আর কোথায় পড়ে রয়েছে দেখো, সেকেন্ড সেকেন্ড যে ইয়েটা ছিল, সেকেন্ড যে ওয়ার্ডটা ছিল তাতে আর ছিল, আর এখানে সংখ্যা কে পড়েছিল, 2 পড়েছিল, সরি। তাহলে আর এর কোড কত হবে, আর এর কোড হবে 2, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, সঠিক বর্ণগুচ্ছটি চিহ্নিত করে, আচ্ছা এই ইয়েটা পূর্ণ করতে হবে। তাহলে দেখো DLFOLJ। আচ্ছা, এখানে যদি অপশন গুলো দেখো FOJD FODJ JDO, মানে দেখো সবকিছু রিপিট হয়েছে, অপশন গুলো যদি বসাই, তার মানে DLFOLJ এইগুলোই সব রিপিট হচ্ছে। আমি যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে দেখো কি আছে, ও এল জে পাশাপাশি বসছে, তাহলে দেখো এখানে এল, এল এর আগে তাহলে কি বসবে, হিসাব মতো ও বসবে, এল এর পরে কি বসবে, জে বসবে। তাহলে আমি শ্রেণীটা কি পেলাম, DOLJF। তারপরে আবার কি হবে, DOLJF। তাহলে ডি এর আগে কি ছিল, ডি এর আগে এফ ছিল, তাহলে ডি এর আগে কি বসবে, এফ বসবে। তাহলে আমার ড্যাশ গুলোতে কি বসলো, FOJD, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা দিয়েছে শ্রেণী, এর জিজ্ঞাসা চিহ্নে কি বসবে, দেখো 1001 ছিল, সেখান থেকে 1000 হলো, মানে কমলো, কত কমলো, 1 কমলো। 1000 থেকে 998 হলো, কমলো, কত কমলো, 2 কমলো। 998 থেকে 995 কত কমলো, 3 কমলো। 995 থেকে 991 কত কমলো, 4 কমলো। তাহলে তারপরে কত কমবে, 1 2 3 4, তারপরে কত কমবে, 5 কমবে। মানে 991 থেকে 5 কমলে কত হয়, 991 মাইনাস 5 করলে হবে 986, তার মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, সঠিক ভেন চিত্রটি চিহ্নিত করো। কি কি দিয়েছে দেখো, টিয়া পাখি, বিড়াল আর পাখি। আচ্ছা,
টিয়া পাখি আর পাখি, পাখির মধ্যে কে থাকবে? টিয়া পাখি থাকবে, তাই না? টিয়া পাখি তো পাখির মধ্যে থাকবে। আর বিড়াল কি? বিড়ালের সাথে পাখিরও কোনো সম্পর্ক নেই, টিয়া পাখিরও কোনো সম্পর্ক নেই, মানে বিড়াল আলাদা হবে। মানে সঠিক ভনচিত্র হবে এরম টাইপের যেটা আছে সেটা, মানে এই যে সেকেন্ড একটা অপশন বি দিয়ে যেটা রয়েছে এইটা হবে সঠিক ভেনচিত্র। তারপরেরটা, আচ্ছা এটাও একটা শ্রেণী দিয়েছে, কি দিয়েছে দেখো, 620 পরে 621, মানে বাড়ছে, কত বাড়লো? 1 বাড়লো। তারপরে 621 থেকে 624 বাড়লো, কত বাড়লো? 3 বাড়লো। তারপরে 624 থেকে 629 মানে 5 বাড়লো। 629 থেকে 636 মানে 7 বাড়লো। তারপরে কত বাড়বে? 1 বাড়লো, 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, মানে বিজোড় সংখ্যা 2 2 করে বাড়ছে। তাহলে তারপরে কত বাড়বে? 7 এর পরে 9 বাড়বে, মানে কত হবে? 636 এর সাথে 9 যোগ করতে হবে, হবে 645, অপশন বি হবে। তারপরে কি বলছে দেখো, একটি সাংকেতিক ভাষায় ZXFGA এটাকে লিখছে 3। আচ্ছা ZXFGA এটাকে লিখছে 3, আর BTGHASQR এটাকে লিখছে 6। যখন এরকম দেবে না কোন একটা বড় ধরো শব্দ বা এটাকে একদম ছোট 3 দিচ্ছে 4 দিচ্ছে এরকম টাইপের দিলেই, এই যে ইয়েটা দিয়েছে, ওয়ার্ডটা দিয়েছে, এর মধ্যে কতগুলো লেটার আছে, ওয়ার্ড বা যেই জিনিসটা দিয়েছে আর কি, তার মধ্যে কতগুলো লেটার আছে আমি গুনবো। তো ZXFG এর মধ্যে কটা লেটার আছে? 1 2 3 4 5টা। তাহলে 5টাকে লেটারে সেটাকে লিখছে 3, মানে কিভাবে লিখছে? 5 - 2 করলে 3 হয়, মানে যতগুলো লেটার আছে তার থেকে 2 কম নিয়েছে। আমি পরেরটার সাথেও মিলিয়ে দেখে নিই, তাহলে BTGHASQR এটাকে লিখছে 6। তাহলে এই পুরোটার মধ্যে কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা লেটার আছে তাকে লিখছে 6, মানে এক্ষেত্রেও কি করছে? 8 - 2 করে 6 পাচ্ছে। তাহলে এই যে যেটা দিয়েছে YWNERI এখানে কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6টা। তাহলে এটাকে কি লিখবে? 6 তার থেকে 2 কম নেবে, মানে -2, তার মানে কত হবে? সেটাকে লিখবে 4। মানে যতগুলো লেটার আছে তত -2 করে এইগুলো আসছে, মানে 4 হবে অপশন উত্তর, অপশন সি। তারপরটা কি বলছে দেখো, a প্লাস বি এর অর্থ a b এর মা, a মাইনাস বি এর অর্থ a b এর ভাই, a ইন্টু বি এর অর্থ a b এর স্ত্রী, আর a ভাগ b এর অর্থ দিয়ে দিয়েছে। তাহলে কে ভাগ এল ইন্টু এম, আচ্ছা একটু একটু করে করি। আমাকে দিয়েছে কে ভাগ এল সবার প্রথমে, তাহলে এ ভাগ বির অর্থ কি ছিল? এ বি এর বাবা, মানে প্রথম জন দ্বিতীয় জনের বাবা। তাহলে কে ভাগ এল এর অর্থ কি হবে? কে এল এর বাবা হবে। তাহলে কে হচ্ছে এল এর বাবা, মানে কে হচ্ছে ছেলে, মানে ছেলে মানে পুরুষ মানুষ কোন, আর এল হচ্ছে কে এর ছেলে বা মেয়ে কেউ একজন হবে, আমি জানি না। তারপরে কি দিয়েছে? এল ইন্টু এম, তা এ ইন্টু বি মানে কে দিয়ে দিয়েছে? এ বি এর স্ত্রী, মানে এল ইন্টু এম মানে কি হবে? এল হবে এম এর স্ত্রী। তাহলে এল হচ্ছে এম এর স্ত্রী, এটাকে আমি গোল করে দিলাম, এল হচ্ছে এম এর স্ত্রী, তার মানে এল হচ্ছে মেয়ে বা মহিলা, আর এম হচ্ছে ছেলে বা পুরুষ। এ মহিলা হলে এর স্বামী এম, তাহলে পুরুষই হবে নিশ্চয়ই। তারপরে দেখো এম মাইনাস এন, এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ বি এর ভাই, তাহলে এম মাইনাস এন এর অর্থ কি হবে? এম এন এর ভাই। তাহলে এম আবার কার ভাই? এম হচ্ছে এন এর ভাই, তাহলে এম আর এন হচ্ছে ভাই, ভাই বা ভাই বোন কিছু একটা হবে। তারপরে এন প্লাস ও, এ প্লাস বি এর অর্থ কি ছিল? এ বি এর মা, মানে প্রথম জন দ্বিতীয় জনের মা, তাহলে এন প্লাস ও মানে কি হবে? এন ও এর মা। তাহলে এন হচ্ছে ও এর মা, মানে ও হচ্ছে এন এর ছেলে বা মেয়ে কেউ হবে, আর ও এর মা যেহেতু বলেছে তাহলে এন হবে মেয়ে। আমাকে কি বার করতে বলেছে? এম ও এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে এম ও এর কে হয়। তাহলে এম ও এর কে হয়? ও আছে এখানে, তাহলে ও এর মা হচ্ছে এম, তার আবার ভাই হচ্ছে এম, তাহলে ও এর মায়ের ভাই হচ্ছে এম, তাহলে ও এর মায়ের ভাই হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা একটি ডাইসের বিভিন্ন তলগুলিতে কিউ আর ইএ আই এল এগুলো লেখা আছে, দুটি অবস্থান দেওয়া আছে, কিউ লেখা তলটির উল্টো দিকে কি লেখা থাকে? আচ্ছা দেখো, এই দুটো অবস্থানকে যদি খেয়াল করো, এই দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন, মানে এ কমন। তো যখন দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকবে তখন কি করে করতে হয়? তখন ওটা করতে হয় যেটা কমন, মানে এ থেকে শুরু করে যে কোনো একদিক দিয়ে ঘুরে আমি যাব, মানে এ থেকে শুরু করে আমি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবো অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দুটো ক্ষেত্রেই। তাহলে আমি এ থেকে শুরু করে আমি যদি প্রথম অবস্থানে লিখি তাহলে আমি কাকে কাকে পাবো? এরপরে পাবো এল কে, তারপরে পাবো ইউ কে। আর মানে যেটা কমন আছে সেটা, এখানে দুটো উপরে রয়েছে বলে উপর দিয়েই হবে এমন না, এ যদি এখানে থাকতো তাহলে কিন্তু এখান দিয়ে শুরু করতে হতো, ঠিক আছে? তো উপরে রয়েছে এখানে দুটো, তাই আমার সুবিধা হচ্ছে, তাই এরকম কিন্তু নেই, এ যদি এখানে থাকতো তাহলে আমি এখান থেকে শুরু করতাম, মানে এ এখানে তারপরে যা থাকতো এরকম করে। আচ্ছা তাহলে দ্বিতীয় অবস্থানটা কি? এর তলায় এ কে লিখবো, তারপরে কে আসছে? আই আর আর আসছে, মানে এল এর তলায় হবে আই, তারপরে হবে আর। এরকম থাকা মানে আই এর উল্টো দিকে থাকবে এল, এল এর উল্টো দিকে থাকবে আর, আই। ইউ এর উল্টো দিকে থাকবে আর, আর এর উল্টো দিকে থাকবে ইউ।
আর এর উল্টো দিকে তো ইউ থাকতে পারে না, মানে যে বাকি থাকলো, কে বাকি থাকলো দেখো, কে বাকি থাকছে, কিউ আর কিউ বাকি থাকছে, তাহলে এর উল্টো দিকে বসবে কিউ বসবে, আর কিউ এর উল্টো দিকে তাহলে এ হবে যে বাকি থাকবে সে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, কিউ লেখা তলটির উল্টো দিকে কি থাকবে, তাহলে কিউ লেখা তলটির উল্টো দিকে কে থাকবে, এ থাকবে, মানে অপশন সি হবে। তারপরটা কি দিয়েছে দেখো, একটি ডাইসের তলগুলিতে ইআইএল আর এসইউ লেখা আছে, এটাও ঠিক সেম। তাহলে আর লেখা তলটির উল্টো দিকে কি, এক্ষেত্রে দেখো এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, দুটোর মধ্যে দেখো কি কমন আছে, ইউ কমন আছে দুটো অবস্থানের মধ্যে। তাহলে ইউ থেকে আমি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, নাই আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, দুটো ক্ষেত্রেই সেম ঘুরতে হবে, মানে এরকম ঘুরবো। তাহলে প্রথম অবস্থানটাতে কি পাবো, ইউ, তারপরে পাবো আই, তারপরে পাবো ই। পরের অবস্থানটাতে আগে ইউ পাবো, তারপরে পাবো এস, তারপরে পাবো এল কে। তার মানে কি আয়ের সোজাসুজি এস কে পেয়েছি, মানে আয়ের উল্টো দিকে এস থাকবে, এস এর উল্টো দিকে আই থাকবে, ই এর উল্টো দিকে এল থাকবে, এল এর উল্টো দিকে ই থাকবে। তা ইউ এর উল্টো দিকে তো ইউ থাকতে পারে না, তাহলে বাকি থাকলো কে, সে থাকবে। আচ্ছা বাকি থাকলো মনে হয় আর, তাহলে ইউ এর উল্টো দিকে কে বসবে, আর বসবে, আর আর এর উল্টো দিকে ইউ বসবে। তাহলে আর লেখা তলটির উল্টো দিকে কে থাকবে, ইউ থাকবে, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কোনটি আলাদা বাকিদের থেকে। আচ্ছা টি এর পরে দেখো ও লিখেছে, টি কত নম্বরে থাকে, টি ছিল 20 নম্বরে, ও আছে 15 নম্বরে, মানে কি 5 কমেছে, মানে 5 মানে -5 হয়েছে। তারপর দেখো এম কে লিখেছে এইচ, এম আছে 13 নম্বরে, তাকে লিখেছে এইচ, মানে 8 নম্বরে, মানে 5 ঘর আগের জিনিস লিখেছে, মানে -5 ক্ষেত্রেও। জি কে লিখেছে বি, জি আছে 7 নম্বরে, বি আছে 2 নম্বরে, মানে এক্ষেত্রেও দেখো জি এর পরে বি লিখেছে, মানে মাইনাস, এক্ষেত্রেও -5 হয়েছে। কিউ কে লিখেছে জে, কিউ আছে কত নম্বরে, 17 নম্বরে, জে আছে কত নম্বরে, 10 নম্বরে, তাহলে এক্ষেত্রে কিন্তু -5 হচ্ছে না, এক্ষেত্রে 7 ঘরে গিয়েছে, মানে 7 ঘর পিছিয়েছে, সরি, মানে -7 হচ্ছে। তাহলে কোনটা আলাদা দেখেই বুঝতে পারছি আমি, -7 এগুলো সব -5 করে প্রথমের দুটো ইয়ে, এটা -7, তার মানে কোনটা আলাদা, কিউ জে ই এটা আলাদা। তারপরেরটা কি বলছে দেখো, 6 জন ব্যক্তি ডি ই এফ জি এইচ ও ডাব্লিউ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। ডাব্লিউ ও ডি এর মাঝে 2 জন বসে আছে, জি ডি এর ঠিক বাম দিকে বসে আছে, এইচ এর ডান দিকে কেউ বসে নেই, এইচ ও জি এর মাঝে 2 জন বসে আছে, ই জি এর ঠিক বাম দিকে বসেছে, আর এফ ও ই এর মাঝে কতজন বসে আছে এটা বের করতে বলছে। তা উত্তর দিকে মুখ করে বসে আছে মানে কোনটা, আমি যদি দিকগুলো একটু আঁকে নিই, তাহলে এটা হয় পূর্ব দিক, এটা হয় পশ্চিম দিক, এটা হয় উত্তর দিক, আর এটা হয় দক্ষিণ দিক। মানে কোন দিকে মুখ করে বসে রয়েছে, মানে এই দিকে মুখ করে বসে রয়েছে। তাহলে বাম দিক বললে কোন দিক হবে, এই দিক হবে বাম দিক, আর ডান দিক বললে কোন দিক হবে, এই দিক হবে ডান দিক। আচ্ছা এবার যদি একটু পড়ি, ডাব্লিউ ডি এর মাঝে 2 জন, এটা আমি এখন করব না, জি ডি এর ঠিক বাম দিকে বসে আছে, এটাও করবো না। দেখো এইচ এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে এইচ সবার ডান দিকে বসেছে, তার মানে এইচ এই কর্নারে বসেছে। তাহলে টোটাল কয়জন, 6 জন। তাহলে এইচ এইদিকে বসলে আর বাকি 5 জন কোথায় বসবে, এইদিকে বসবে, তাহলে 2 3 4 5 6টা, তাহলে বাকিরা এরকম করে বসবে। এইবার দেখি কি বলেছে দেখো, এইচ ও জি এর মাঝে 2 জন বসে আছে, তাহলে জি কোথায় বসবে, 2 জন বসেছে, তাহলে 1 জন 2 জন ফাঁকা থাকলো, তাহলে জি বসবে নিশ্চয়ই এখানে, তাছাড়া তো আর বসতে পারবে না। আচ্ছা আর কি বলেছিল, জি ডি এর ঠিক বাম দিকে বসে আছে, জি ডি এর বাম দিকে, তাহলে ডি কোথায় বসেছে, জি এর ডান দিকে, তাহলে ডি বসবে এখানে, তবেই দেখো ডি এর বাম দিকে জি বসেছে। আচ্ছা আর একটা কি বলেছিল, ডাব্লিউ ও ডি এর মাঝে 2 জন বসে আছে, তাহলে 2 জন ডাব্লিউ আর ডি এর মাঝে বসেছে, তাহলে ডাব্লিউ কোথায় বসতে পারে, তা 2 জনের গ্যাপ তো থাকতে হবে, মানে 1 জন 2 জন এখানে যদি থাকে, তাহলে ডাব্লিউ এখানে বসবে, তবেই দেখো ডাব্লিউ আর ডি এর মাঝে 2 জন। আচ্ছা আর কি বলেছিল, এইচ ও জি এর মাঝে 2 জন বসে আছে, ও এটা তো ধরেছি। আর একটা কি, ই জি এর ঠিক বাম দিকে বসেছে, ই বসেছে জি এর বাম দিকে, তো জি হচ্ছে এখানে ঠিক বাম দিক, মানে ই বসবে এখানে। আচ্ছা তাহলে একজন বাকি থাকলো, কে বাকি থাকলো, বাকি থাকলো হচ্ছে এইচ হয়ে গেছে, ডি হয়ে গেছে, ই, এফ, এফ বাকি থাকলো, তাহলে এফ এখানে বসবে, একটা জায়গায় ফাঁকা আছে। আমাকে কি বের করতে বলেছে, এফ ও ই এর মাঝে কতজন বসে আছে, তাহলে এফ কোথায়, এফ হচ্ছে এখানে, ই কোথায়, ই হচ্ছে এখানে, এদের মাঝে কয়জন আছে, জি আর ডি, মানে 2 জন আছে, মানে অপশন ডি হবে। তারপর আচ্ছা এটাও দেখো ঠিক সেম টাইপেরই অঙ্ক, 6 জন ব্যক্তি ইএফ কিউ, ইএফ জি কিউ আর ও এস একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, আর এর ডান দিকে 2 জন বসে আছে। আচ্ছা আর এর ডান দিকে 2 জন বসে আছে, মানে আর কে বসিয়ে তার ডান দিকে আর 2 জন বসবে, আর বাকিরা বাদিকে বসবে, মানে 3টে হলো, 4টে 5টা 6টা, মানে এরকম টাইপের হবে। তারপরে কি বলছে দেখো, আর ও ই এর মাঝে 2 জন, তা আর ও ই এর মাঝে যদি 2 জনকে বসাতে চায়, তাহলে দেখো ডান দিকে তো 2 জন বসে আর তারপরে ই কে বসাতে পারবো না, তাহলে নিশ্চয়ই, আর বাম দিকে যদি দেখি তাহলে 2 জন বসে ই কে আমি বসাতে পারছি, তাহলে ই কে নিশ্চয়ই এখানেই বসাতে হবে, তবে এই আর ও ই এর মাঝে 2 জন বসে থাকবে। তাহলে প্রথমটাও হয়ে গেল, পরেরটাও হয়ে গেল। তারপরটা কি বলেছে, ই ও এফ এর মাঝে 1 জন বসে আছে, তাহলে ই যদি এখানে থাকে তাহলে এফ কে এখানে থাকতে হবে, তবে ই আর এফ এর মাঝে 1 জন বসে থাকবে। তারপরে কি,
এফ আর এর ঠিক বাম দিকে বসে আছে, এফ বসেছে আর এর ঠিক বাম দিকে, এটা তো বসানোই আছে, ঠিকই আছে। তারপরে কি এস কিউ এর ঠিক ডান দিকে বসেছে। আচ্ছা এস কিউ এর ডান দিকে বসেছে মানে কি, মানে কোথায় বসবে এস কিউ এর ডান দিক, মানে কিউ যদি এখানে বসে তার ঠিক ডান দিকেই এস বসতে পারে, মানে এখানে তাছাড়া আর বসা সম্ভব না। আচ্ছা আর একটা বাকি থাকলো, কি বাকি থাকলো আর জি বাকি আছে, তাহলে জি এখানে বসবে। আমাকে কি বার করতে বলেছে, কিউ ও জি এর মাঝে কতজন, তাহলে কিউ এখানে জি এখানে, এই দুজন কিউ আর জি এর মাঝে কতজন আছে, এফ আর আর আছে মানে দুজন আছে, অপশন এ হবে। তারপরে আচ্ছা ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজিয়ে শ্রেণীটি পূর্ণ করলে কি বসবে। আচ্ছা সবার প্রথম লেটার গুলো দেখি, প্রথমে দেখো এর এ রয়েছে, তারপরটায় বি রয়েছে, তারপরটায় সি রয়েছে, তারপরটা ডি রয়েছে, তারপরে তাহলে কে থাকবে, এ বি সি ডি, তারপরে কে থাকবে, ই থাকবে। তাহলে প্রথম অক্ষর আমার ই হবে। মানে দেখো এ নম্বর অপশন হবে না, বি নম্বর অপশন হবে না, মানে সি আর ডি এর মধ্যে কেউ একটা হবে। সেকেন্ড অক্ষর কি হবে, এফ, তারপরে লিখেছে এইচ, মানে এক ঘর ছেড়ে লিখেছে, এফ হচ্ছে 6 নম্বরে, তারপরে এইচ মানে 2 ঘর পরে আর কি, এইচ এর পরে আবার জে লিখেছে, মানে এইচ থেকে 2 ঘর পরে জে আছে। তারপরে আবার কে লিখেছে, এল, মানে আরো 2 ঘর পরে এল আছে, তাহলে এল থেকে আরো 2 ঘর পরে যে আছে সেটা হবে, মানে এন হবে। তাহলে ই এর পর এন হবে, ই এর পর এন দেখো একটা অপশনই আছে, তাহলে আমার বাকিটুকু দেখার দরকারই নেই, মানে অপশন সি আমার কারেক্ট হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, কোন দুটি সংখ্যাকে পরস্পর স্থান পরিবর্তন করলে নিম্নলিখিত সমীকরণটি সঠিক হবে। আচ্ছা এটা শর্টে কি করা যেতে পারে, আমি এমনি ধরে ধরেই করি। প্রথমে 28 আর 15 কে চেঞ্জ করি, তাহলে কি হবে, 9 × 34 মাইনাস 28 আর 15 কে চেঞ্জ করবো, মানে 15 জায়গায় 28 লিখবো, যোগ এই ভাগটা করে ফেলি, তাহলে 105 ভাগ 7 করলে হয় 15, যোগ 28 এর জায়গায় 15 লিখবো, মানে 15, যোগ 13 × 4 করলে হয় 52, এটা করলে কত হয়, এটা করলে হয় 9 × 34 থেকে 28 বাদ দিলে হয় 6, মানে 6 × 9 করলে হয় 54, যোগ 15 আর 15 30, 30 আর 52 হয় 82, 54 আর 82 যোগ করলে 6, 5 আর 8 13, মানে 1218 হচ্ছে না, মানে প্রথম অপশন হলো না। এবার 15 আর 13 কে বাদ দেবো, 15 আর 13 কে যদি আমি 15 জায়গায় 13 বসে, তাহলে 9 × 34 মাইনাস 13 হবে। আচ্ছা ভেঙেই করি, 9 × 34 মাইনাস 15 জায়গায় তাহলে 13 বসাবো, 34 মাইনাস 13 করলে কত হয়, 21 হয়, যোগ 105 ভাগ 7, মানে আমি করেছিলাম 15, যোগ 28 এর জায়গায় 88 লিখবো, যোগ 13 × 4 রয়েছে, 13 এর জায়গায় 15 বসাবো, মানে এখানে হবে 15 × 4 করলে কত হয়, 60 হয়। তাহলে 9 × 21 করলে কত, 9 × 1 = 9, 9 × 2 = 18, যোগ 15 আর 28 যোগ করলে হয় 43, 43 আর 60 যোগ করলে হয় 103, তো 189 আর 103 যোগ করলে হয় 200, সরি সরি সরি, হ্যাঁ 292, 292 তো নেই, 218 আছে, তার মানে এটাও হবে না। 3 নম্বর অপশনটা দেখি, 34 এর জায়গায় 28 বসাবো, তাহলে কি হবে, 9 × 34 এর জায়গায় 28 বসাবো, মানে 28 মাইনাস 15, যোগ 105 ভাগ 7 মানে কত, 15, যোগ 28 এর জায়গায় 34 বসাবো, যোগ এটা যা ছিল তাই থাকবে, 13 × 4 করলে হয় 52। আচ্ছা তাহলে কত হবে, 9 × 15 28 থেকে 15 বাদ দিলে হয় 13, তাহলে 9 × 13 করলে হয় কত, 117, যোগ বাকিগুলো যোগ করলে 15 আর 34 যোগ করলে 49, 49 আর 52 যোগ করলে 101, তাহলে 117 আর 101 যোগ করলে 218। তার মানে দেখো ডান পাশে 218 ছিল, তাহলে কোনগুলো স্থান পরিবর্তন করলে 218 হবে, 34 আর 28, মানে অপশন সি। আমি বাকিটা আর দেখলাম না। তারপরেরটা কি বলছে দেখো, আর্ম চেয়ার শব্দটির প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে আর্ম চেয়ারটাকে পুরো লিখে ফেলি, আর্ম চেয়ার কি বলেছে, ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রম, ইংরেজি বর্ণমালার ক্রম মানে এ যেটা, যেগুলো প্রথমে থাকে সেগুলো আগে বসবে, যেগুলো পরে থাকে সেগুলো পরে বসবে, আর তার বিপরীত ক্রম মানে ঠিক তার উল্টোটা, যেগুলো লাস্টে থাকে সেগুলো আগে বসবে, যেগুলো যে লেটার গুলো আগে থাকে সেগুলো পরে বসবে। আচ্ছা তা আমি যে লেটার গুলো আগে রয়েছে সেগুলোকে আগে পরে বসাতে বসাতে আসি, লাস্ট থেকে আগে আসি। তাহলে দেখো এ রয়েছে দুটো, তাহলে সবার লাস্টে দুটো এ কে আগে বসাই, তারপরে কে বসে সি, তাহলে তারপরে আমি সি কে বসাই, তারপরে কি আছে এইচ, তারপরে আমি এইচ কে বসাই, তারপরে কে বসে আই বসে, তার মানে তার আগে আগে বসাচ্ছি, উল্টো করে আনছি, ঠিক আছে, তাহলে আই কে বসাই, তারপরে কে বসে এম, তাহলে এম কে বসাবো, তারপরে কে বসবে, বাকি আছে কে কে, বাকি আছে হচ্ছে দুটো আর বাকি আছে, তাহলে এখানে একটা আর এখানে একটা। আমাকে কি বলেছে, কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকলো, তাহলে দেখো এর জায়গায় আর আসলো, মানে চেঞ্জ হয়েছে, আর এর জায়গায়, তাহলে দেখো এই একটা অপরিবর্তিত রয়েছে, এম এর জায়গায় এম, এটাও একটা অপরিবর্তিত রয়েছে, মানে এখানে 1 নম্বর পেলাম, এখানে এখানে 1 নম্বর পেলাম, এখানে 2 নম্বর পেলাম, সি এর জায়গায় আই চেঞ্জ হয়েছে, এইচ এর জায়গায় এইচ, এটাও একটা অপরিবর্তিত রয়েছে, মানে 3 নম্বর পেয়ে গেলাম, বাকি আর চেঞ্জ হয়ে গেছে, তাহলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে,
তিনটে পেলাম, তাহলে তিনটে বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, এই শ্রেণীতে পরের ছবিটি কি হবে। আচ্ছা, আমি যদি আগে শ্রেণীটা দেখছি, দেখো কিউ প্রত্যেকটা ইয়েতে রয়েছে, আমি আগে কিউ এর অবস্থানটা দেখি। কিউ প্রথমে এখানে ছিল, তারপরে কোথায় আসলো, এখানে, মানে এখান থেকে এখানে এক ঘর নিচে আসলো, তারপরে আবার দেখো উপরে, মানে এখান থেকে এখানে গেছে, তারপরে আবার এখান থেকে এখানে আসলো, তারপরে কোথায় যাবে, এখান থেকে নিশ্চয়ই এখানে যাবে, মানে বাদিকের উপরে কিউ থাকবে। তো বাদিকের উপরে কিউ দেখো এই দুটো অপশনই আছে, মানে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, এ আর বি হবে না। এবার কিউ সি আর ডি এর মধ্যে কোনটা আলাদা, দেখো স্টারের পজিশন একই দুটোর, তাহলে স্টার দেখে আমার লাভ নেই। এস এর পজিশনটা আমি দেখতে পারি, কারণ এস আর টি এর পজিশন দেখো দুটোর উল্টো পাল্টা আছে, তাহলে এস এর পজিশনটা দেখি। এস প্রথমে এখানে ছিল, পরেরটাতে কি হলো, উপরের দিকে উঠে গেল, তারপরেরটাতে কি হলো, উপর থেকে আবার নিচে নেমে গেল, তারপরে কি হলো, আবার উপরে উঠে গেল, তারপরেরটাতে কি হবে, এস তাহলে ডান পাশের উপর থেকে নিচে, মানে এই যে এরকম পজিশনে থাকবে এসটা, এরকম পজিশনে, তাহলে এরকম পজিশনে দেখো এই যে অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি আমার কারেক্ট হবে, অপশন ডি হবে না। তারপরে কি বলছে দেখো, এই যে তীর দিয়ে যেটা রয়েছে সেটা এই চারটে ছবির মধ্যে কার মধ্যে লুকিয়ে রয়েছে। তো ভালো করে দেখো, আচ্ছা এটাকে কিন্তু ঘোরানো যাবে না, মানে তীরটা আমার এরকমই থাকতে হবে। তা দেখো বি নম্বর অপশনে কোনো তীরই নেই, সি নম্বর অপশনে এরকম বেঁকা কোনো দাগই নেই, এ নম্বর অপশনে বেঁকা দাগ আছে কিন্তু মাঝখানে এই জিনিসটা দেয়া নেই, এটাও হবে না। ডি নম্বর অপশনটা ফলো করো, এই যে এই জিনিসটা রয়েছে, এখানে আবার বেঁকা দাগটাও রয়েছে, মানে ডি নম্বর অপশনটাই কারেক্ট হবে, অপশন ডি লাস্টেরটা। তারপরে কি বলছে দেখো, সাম ট্যাপস আর সোপস, মানে কিছু ট্যাপ হচ্ছে সোপ, তাহলে কিছুটা ট্যাপ হবে সোপ, এটা যদি ট্যাপ হয় এটা তাহলে সোপ। তারপরে কি সাম ট্যাপস আর ক্রিমস, আবার কিছুটা ট্যাপ ক্রিম, এটা কি কিন্তু সোপের মধ্যে ঢোকাবো না, কিছুটা ট্যাপ হচ্ছে আবার ক্রিম। আর কি বলছে সাম সোপস আর অয়েল, আবার কিছুটা সয়েল হচ্ছে, এই কিছুটা সোপ হচ্ছে অয়েল, এটাকে আবার ট্যাপের মধ্যে ঢোকাবো না, কিছুটা সোপ হচ্ছে অয়েল, মানে এরকম টাইপের আমার হবে, যেটা আমার বলেনি আমি তার মধ্যে ঢোকাতে পারবো না। আমাকে কি বলেছে, সাম ট্যাপস আর অয়েল, ট্যাপ রয়েছে এখানে, অয়েল রয়েছে এখানে, ট্যাপ আর অয়েল এর কথা আমাকে আগে কিছু বলেনি, তো এখানে আমার ছবিতে এক হচ্ছে না, তাহলে সাম ট্যাপস আর অয়েল আমি বলতে পারি না, এটা হবে না। তারপরে কি বলছে, সাম সোপস আর ক্রিম, সোপ আর ক্রিম, সোপও আলাদা ক্রিমও আলাদা, সোপ আর ক্রিমের মধ্যে একসাথে এখানে কোথাও বলা নেই, তাহলে আমি বলতে পারি না সাম সোপস আর ক্রিম, তার মানে 2 নম্বর অপশনটাও হবে না। তাহলে অ্যান্সার কি হবে, একটা অপশনও ফলো করছে না, মানে নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলোস, মানে অপশন সি হবে। তারপরেরটা কি রয়েছে দেখো, একটি সাংকেতিক ভাষায় ILOR কে লিখছে UXAD। আচ্ছা, ILOR এটাকে লিখছে UXAD। আচ্ছা, ILOR, আই তারপরে এল, আই থেকে এল মানে কত, দেখো আই আছে 9 নম্বরে, তারপরে এল আছে 12 নম্বরে, মানে এক্ষেত্রে যদি তফাৎটা দিকে +3, এল থেকে ওতে যাচ্ছে মানে 12 থেকে 15, এক্ষেত্রেও +3, ও থেকে আর যাচ্ছে মানে 15 থেকে 18, এক্ষেত্রেও +3। নিচের গুলো দেখি ইউ, ইউ থেকে এক্স, আচ্ছা আই থেকে যদি ইউ দেখি, আই থেকে ইউ, আই আছে 9 নম্বরে, ইউ আছে 21 নম্বরে, মানে তফাৎ হচ্ছে আই থেকে ইউ এর তফাৎ হচ্ছে +12, তাহলে ইউ থেকে এক্স যাচ্ছে, মানে এক্ষেত্রেও দেখো 21 থেকে 24, মানে এক্ষেত্রেও +3 যাচ্ছে, এক্স থেকে এ এক্ষেত্রেও 25 26, তারপরে 1, এক্ষেত্রেও +3 যাচ্ছে, এ থেকে ডি মানে এক্ষেত্রেও +3 যাচ্ছে, মানে দেখো প্রথমে 12 ঘরের তফাৎ হচ্ছে, তারপরে সব +3 করে এগোচ্ছে। তাহলে আমার অ্যান্সার যেটা হবে WZCF, এক্ষেত্রেও দেখো উপরে সব +3 করে এগিয়েছে, মানে আর নিচেরটা ডাব্লিউর পরে 12 ঘর আসবে, ডাব্লিউর পরে 12 ঘর কি, ডাব্লিউ হচ্ছে 23 নম্বরে, তারপরে 12 ঘর করলে কি হয়, মানে এক্ষেত্রে 3 ঘর, আর তারপরে আরো 9 ঘর, মানে আই বসবে, তারপরে +3 করে যাবে, তাহলে আই বসলো 9, তারপরে +3 করলে হয় 12, মানে কে বসবে, জেড এর জায়গায় এল বসবে, তারপরে আরো +3 মানে কি বসবে, 15 নম্বরে, মানে ও বসবে, তারপরে আরো +3 মানে 18 নম্বরে, মানে আর বসবে, তাহলে ILOR যে অপশনটা সেই অপশনটা হবে, তার মানে অপশন, আচ্ছা পরেরটা আমি আর দেখলাম না, পরেরটা দেখলেও সেই একই জিনিস হবে, ঠিক আছে, তাহলে আমার এখানে ILOR মানে অপশন এ হবে। তো আজকের ক্লাসে এই 20টা রিজনিং এ ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।